সিপিআইএমের সারা ভারত শ্রমিক সংগঠনের ডাকে 10 দফা দাবিতে 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করতে প্রচার ও সভা মন্তেশ্বরে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তথা সিপিআইএমের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে 9 জুলাই 10 দফা দাবিতে যে সাধারণ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটকে সফল করার জন্য মন্তেশ্বর কৃষক সভা ও সিপিআইএমের শ্রমিক সংগঠনের মন্তেশ্বর এরিয়া কমিটি যৌথভাবে আজ সকাল থেকে ও মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর, মালডাঙ্গা, কুসুমগ্রাম, মধ্যমগ্রাম সহ বিভিন্ন বাজারে পথসভার মধ্যে দিয়ে ধর্মঘটের উদ্দেশ্য দাবিগুলি তুলে ধরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রচার করে ধর্মঘটকে সফল করার জন্য মন্তেশ্বর সিপিআইএমের কৃষক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সিপিআইএমের শ্রমিক সংগঠনের এরিয়া কমিটির সম্পাদক রুবেন রায়, সভাপতি ধর্মদাস চন্দ্র, কৃষক সভার সম্পাদক আবু তাহের শেখ, সভাপতি ফিরোজ শেখ, সৌমেন ভট্টাচার্য, আনারুল শেখ, শান্তি মণ্ডল সহ আরও অনেকে। সিপিআইএমের কৃষক ও শ্রমিক সংগঠনের ধর্মঘটের দাবিসমূহ নতুন শ্রমকোড বাতিল করার দাবি, অসংগঠিত শ্রমিকদের মাসিক 9,000 টাকা পেনশন চালু করার দাবি, প্রিপেইড স্মার্ট মিটার বাতিল করার দাবি, রাজনীতির নামে ধর্মীয় বিভাজন বন্ধ করার দাবি, অবিলম্বে 100 দিনের কাজ চালু করা সহ 10 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা। তাই আজ ধর্মঘটকে সফল করতেই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সিপিআইএমের মন্তেশ্বর এরিয়া কমিটির কৃষক ও শ্রমিক সংগঠনের নেতৃত্ব। মন্তেশ্বর এরিয়া কমিটির শ্রমিক সংগঠনের সম্পাদক রুবেন রায় আমাদের কি জানালেন দেখুন। কোন পক্ষ থেকে কিসের কর্মসূচি? আমাদের সিআইটিউ, সংযুক্ত কিষাণ মোর্চা এবং খেত মজুর সমিতির পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি, যেটা গোটা মন্তেশ্বর থানা ব্যাপী আমরা এই প্রচার রাখব। এটা 9 জুলাই সাধারণ ধর্মঘট শ্রমিক শ্রেণীর শ্রমকোড বাতিলের বিরুদ্ধে এবং স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট, কিষাণ মোর্চা তারাও এতে সংযুক্ত হয়েছে। সেই কারণেই আমরা স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল সেটাকে তারা ইমপ্লিমেন্ট করেনি আমার দেশের সরকার। এই কারণেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। কত দফা দাবি নিয়ে আমাদের ধর্মঘট? 10 দফা দাবি। কি? প্রথমত শ্রমকোড বাতিল করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে, 100 দিনের কাজের জায়গায় পরিবর্তে 200 দিন করতে হবে, শহর এলাকাতে 100 দিনের করতে হবে। এছাড়া যেভাবে আমাদের যে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বেসরকারিকরণ হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। স্মার্ট মিটার, যেটা ডিজিটাল ফোন আছে, এই ডিজিটাল মিটার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার কর্পোরেটদের হাতে তুলে দিয়ে সেখানে স্মার্ট মিটার চালু করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা আরও বিভিন্ন রকমের কয়েক দফা কর্মসূচি আমাদের আছে। সেই কারণেই এই আমাদের বিষয়ে যে ধর্মঘট মূলত শ্রমিকদের শ্রমকোডকে পরিবর্তন করতে হবে। আজকে কি করছেন এখন? আজকে আমরা এই বিষয়ে ধর্মঘটের ব্যাপারে সমস্ত এলাকাতে মন্তেশ্বর থানার বিভিন্ন গঞ্জে আমরা প্রচার করব 9 তারিখে সাধারণ ধর্মঘটটা সফল করার জন্য। কিভাবে প্রচারটা করছেন? প্রচার করছি আমরা বর্তমানে মারুতি তে বেরিয়েছি, মারুতি নিয়ে বাইক সহকারে, এবং যে জায়গায় করব সেখানে আমাদের পার্টি, কমরেড, সিআইটিউ বা কিষাণ, খেত মজুর সমস্ত অংশের মানুষকে আমরা বলেছি যে আমরা ওই জায়গাতে এই সময়তে যাব। ইতিমধ্যে পরিবহন জ্যাঠা হয়ে গেছে গোটা মন্তেশ্বর থানাব্যাপী। তা আমরা এই ব্যাপারেই গিয়ে আমরা প্রচারটাকে বার করছি। এই পথসভার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছেন নাকি ধর্মঘট ব্যাপারে? ধর্মঘট ব্যাপারটা মানুষের কাছে তুলে ধরছি যে ধর্মঘট কোনোদিনই সর্বনাশা নয়। ধর্মঘট এই ধর্মঘটের আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে বজায় রাখতে হবে। শ্রমিক শ্রেণী দাসত্ব হয়ে চলছে, শ্রমিক শ্রেণী এক প্রকার মালিকদের দাসত্ব হয়ে থাকবে। 100 থেকে 300 শ্রমিক যেখানে থাকবে, 299 সেখানে কোনো রকম দাবি দাওয়া, আবদার, মজুরি সম্পর্কিত কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। সব কিছু তুলে দিচ্ছে মালিকদের হাতে। আর কি 8 ঘন্টার কাজের দাবি যেটা ছিনিয়ে এনেছিল শ্রমিক সংগঠন, শ্রমিক কর্মীরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে 12 ঘন্টা লাগু করেছে গুজরাটে। তাই নরেন্দ্র মোদী নিজের জায়গাতেই সেখানে এখন এটা লাগু করেছে। এত সত্ত্বেও
আমরা গোটা ভারতবর্ষে গোটা দেশে আমাদের শ্রমিক শ্রেণী এই বিষয়ে আমরা হচ্ছে গিয়ে প্রচার করে মানুষদেরকে আরও জাগ্রত করা, শ্রমিকদের অধিকারকে রক্ষা করা, এর সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের যে সামাজিক বিষয়গুলো রয়েছে, যেখানে সে শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকেও হচ্ছে আমরা প্রচারের মধ্যে তুলে ধরবো। কোন সরকারকে দায়ী করে এই ধর্মঘট আমরা মূলত ধর্মঘট বিজেপি সরকারকে দায়ী করছি দায়ী করছে? মূলত। এখানে কে কে উপস্থিত আছেন এই এখানে পথসভা বা উপস্থিত- প্রচারের মাধ্যমে? এখানে উপস্থিত আছি কমরেড রুবেন রায়, সিআইটি সম্পাদক, কমরেড সভাপতি ধর্মদাস চন্দ্র, কমরেড ফিরোজ শেখ, আমাদের খেতমজুর ইউনিয়নের সেক্রেটারি, কমরেড আবু তাহের শেখ, কমরেড হচ্ছেন কৃষক সভার সেক্রেটারি, কমরেড আনারুল শেখ, তিনি হচ্ছেন সিআইটিউর মেম্বার, এবং আমাদের আছে কমরেড সৌমেন ভট্টাচার্য, তিনি হচ্ছেন যে আমাদের সিআইটিউর মেম্বার, আর কমরেড শান্তি আছে, শান্তি। কোন পক্ষ থেকে ধর্মঘট করছেন এবং কোন পক্ষ থেকে আজকে প্রচার করছেন? সিআইটিউ, কৃষক সভা আমাদের ব্যানারে রয়েছে দেখবেন, এবং হচ্ছে খেতমজুর ইউনিয়ন, এই তিনটে মূলত আমরা এই তিনটে সংগঠনের পক্ষ থেকে আমরা এই প্রচার আমরা করছি। আপনার নাম পরিচয়? আমার নাম রুবেন রায়, আপনি কি আছেন? আমি সিআইটিউ মন্তেশ্বর সমন্বয় কমিটির সম্পাদক।